আমরা L3MON কিভাবে ইনস্টল করতে পারি তা আজকে আমি সরাসরি দেখো, এবং জাভার এটা ইনস্টল করতে যে রোগগুলো আছে ওগুলো আমি আজকে সলভ করবো। তো আমি আমার ক্রোমটা ফায়ারফক্সটা ওপেন করে নিচ্ছি। তো এর জন্য আমাদের প্রথমে এপিডিতে একটু জন্য ইনস্টল করে নিতে হবে, তো আমি এটা ইনস্টল করে নিচ্ছি। নেক্সট কমান। তো যেটা হচ্ছে তার আগে আমি আর কি এপিটি এন এনপিএমটা এটা ইনস্টল করতে হবে। ওকে। ও না, এখন আমাদের আর কি একটা ডাউনলোড করে নিতে হবে আমাদের এটা, তারপর আমরা ইনস্টল করে নিতে হবে। আমি এটা এখন কোন ডাউনলোড করে নিচ্ছি। তার আগে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি জিপ আকারে, আমাদের লেটেস্ট ভার্সনটা আমরা ইউজ করবো। এখানে আসলাম, তো এটা হচ্ছে আমার বর্তমান লেটেস্ট ভার্সন, যেটা আর কি জিপ ফাইল করা আছে, তো এটাতে আমার আনজিপ করে নিতে হবে। তো এটাকে আমি গ্রাব করে নিচ্ছি।
তো এটা আমাদের ডাউনলোডের মধ্যে আছে, তো আমি এখন ডাউনলোডে চলে যাবো। তো এটা আমাদের জি ফাইলটা, আর এটা হচ্ছে আমাদের বর্তমান ফাইলটা। আমি এটা তো এখানে যে এটা আছে ইনজেস, তো এটা আমাদের ওপেন করতে স্টার্ট করতে হবে। ওর জন্য কমান্ড আমাদের এখানে দেওয়া আছে এটা। ওকে, তো এটা আমাদের অনলাইন পুরোপুরি স্টার্ট হয়ে গেছে, বুঝতে পারছেন। এখন আমি এটা এখন ইয়েতে চেক করে দেখাবো আর কি, আমার আইপি অ্যাড্রেসটা চেক করছি। তো আমাদের সব কিছু এখন ইনস্টল হয়ে গেছে। তো এখন এটা অনলাইন রান দেখাচ্ছে। তো আমি এখন আমাদের ইয়েটা কপি করে নিতে হবে। দেখি আমাদের আইপি অ্যাড্রেসটা কি। কনফিগ, তো এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। আমি এটা কপি করে নিলাম। তো নেওয়ার পর এটা এখন আমি উপরে কমে চলে যাচ্ছি, এখানে সার্চ দেবো টু টু, না এটা দিতে হবে আমাদের টু। তো এখন আমাদের লগ ইন চলে আসছে। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো তার আগে আমি একটা জিনিস বলে নিতে চাচ্ছি এখানে, এলএস ন্যানো, আমি ক্যাট দিয়ে দেখাচ্ছি, ক্যাট। তো এই এই ফোল্ডারটা কিন্তু আগে ছিল না, তো এখন এটা নতুন আসছে। তো এটা আসার পর এখানে আমাদের পাসওয়ার্ড এবং ইউজার নেমটা যোগ করতে হবে, এবং পাসওয়ার্ডটা MD5 দিয়ে ইনক্রিপ্টেড করে তারপরে এটা আমাদের হ্যাশ করে আর কি পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আর এটা আমরা ন্যানো দিয়েও করতে পারি, তো যার যা ইচ্ছা আর কি। আমি এটা লগ ইন করে দেখাচ্ছি। ওকে, তো এই তো আমাদের লগ ইন হয়ে গেছে, এবং এখানে আমাদের আইপি অ্যাড্রেসটা দিলে আমাদের, আমি আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছি, সরি, না 192.68.0.104, কিন্তু এটার জন্য আমাদের 22 লাগবে। সো এখানে আমরা দেখতেছেন আর কোনো এরর আসতেছে না। তো এটা ভালোভাবে এখন আমাদের যাতে যাতে এরর আসতেছে, যাতে আর কি জি জিডিকে এইটা জাভা ইনস্টল করতে প্রবলেম হচ্ছে, তার জন্য আমি নেক্সট একটা ভিডিও করব। তো ওখানে আমি ভালো করে দেখাবো যে ওটা আমরা ম্যানুয়ালি কীভাবে ইনস্টল করতে পারি, যাতে ম্যানুয়ালি হচ্ছে না আর কি ইনস্টল করা। তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।